মূলত খেতে যে পাখিরা রাজাদের বাতাসের কাজে ব্যবহৃত হতো। এটি তো এই জাদুঘরটির ভিতরে প্রবেশ করে এক পলকেই যেন এটি আসলে বিন সাপুরে যখন সাপ ধরতেন একটা সময়, আজ থেকে 60 বছর আগের ঘড়ি। ঘড়ির নিচে কিন্তু তেমনটি হারমোনিয়ামের পাশাপাশি ঢোল তবলা রয়েছে, এখানে একতারা রয়েছে বেশ কিছু একটা, কিন্তু আমি এই জাদুঘরে কিন্তু বায়োস্কোপও রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি বিষয় কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। অতীতে গ্রাম অঞ্চলে কিন্তু এই যে পালকিটের কদরটা কিন্তু ছিল। গ্রামীণ জনজীবনের কতই না সাক্ষী এই গরুর গাড়ি, যদিও সময়ের অস্থিরতার কারণে এই গরুর গাড়ি আজ খাঁটি সরষের তেল পাওয়া যেত, যে তেলটা ঝাঁঝালো, কিন্তু মেশিনের তেলটা স্যার এখন অত ঝাঁঝালো হয় না। গ্রাম বাংলার রূপের প্রেমে পড়েননি এমন মানুষ বোধহয় মেলা দুর্দায়। কালের বিবর্তনে পল্লী গ্রামের ঐতিহ্যগুলো বিলীন হতে বসলেও জীবন্ত ইতিহাস ও স্মৃতিচিহ্নগুলো বারবার মনে করিয়ে দেয় গ্রাম বাংলার পুরনো জৌলুস। দর্শক, এর আগের ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি। আজ আপনাদের সামনে তুলে ধরব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কৃষি জাদুঘর, যে জাদুঘরে সংরক্ষিত রয়েছে বাঙালির শত শত বছরের ইতিহাস বিজড়িত কৃষি যন্ত্রাংশ। জাদুঘরটি নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে 2018 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর আলম শাহ নামে এক ব্যক্তি নিজ উদ্যোগে গড়ে তোলেন। নওগাঁ জেলা শহর থেকে যার দূরত্ব 37 কিলোমিটার। মান্দা ফেরিঘাট থেকে দেলুয়া বাড়ি হয়ে রওনা দিয়েছি জাদুঘরটি সরেজমিনে দেখার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরতে। গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে কিছুটা পথ পরিভ্রমণ শেষেই দেখা মিলল সেই কাঙ্ক্ষিত স্থানটির। দরজার সামনের এই সাইনবোর্ডটি যেন স্বাগত জানাতে প্রস্তুত, তাই আর দেরি না করে ভিতরে প্রবেশ করলাম। প্রথমে চোখ পড়ল ছোট্ট এই ঘরটিতে। এটি মূলত গোলাঘর। অতীতে অধিকাংশ কৃষকের বাড়িতে ধান মজুদ রাখার জন্য বাঁশ, বেত ও কাদা দিয়ে তৈরি করা হতো এই ধরনের গোলাঘর। এরপর তার গায়ে ভিতরে ও বাইরে বেশ পুরু করে মাটির আস্তরণ লাগানো হতো। এবার জাদুঘরটির মূল অংশে প্রবেশের পালা। মূল দরজা দিয়ে প্রবেশ পথেই দরজার অপর পাশে এই উক্তিগুলো নজর কাড়ে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই জাদুঘরটির ভিতরে প্রবেশ করে এক পলকেই যেন মুগ্ধ আমি। বাঁশ বেতের তৈরি গ্রামীণ জনপদের ব্যবহৃত নানান জিনিসপত্র সাজানো রয়েছে মাটির দেয়াল জুড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনে বলেছিলেন, পল্লীর প্রতি যে আনন্দময় আকর্ষণ আমার যৌবনের মুখে জাগ্রত হয়ে উঠেছিল তা আজও যায়নি। বাঙালির ঐতিহ্যে মুগ্ধ হয়েছিলেন কবি রবি ঠাকুর। দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি একটি কৃষি জাদুঘরে। এই জাদুঘরটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীগ্রামে অবস্থিত। দর্শক, আমার এই মাথার উপরে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম আসলে চং। গ্রাম বাংলায় ঘুড়ি যে উড়ানো হয় আর কি, এই যে চং, এটা কিন্তু একসময় উড়ানো হতো, যদিও এটি আসলে আজ দেখতে পাওয়া যায় না। বর্তমান এই যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আসলে এই যে চং, এটি কিন্তু আসলে বর্তমানে আর আমরা দেখতে পাই না। এখানে কিন্তু বিভিন্ন ঘুঘুমারার ফাঁদও রয়েছে, এটি আসলে সত্যি বিলুপ্তির পথে। এই পাশে যদি আমি দেখাই একটু, এখানে কিন্তু নাঙ্গল জল রয়েছে এবং এখানে কৃষক যারা জমিতে যখন ফসল ফলানোর জন্য কাজে ব্যস্ত থাকতেন, তাদের কাছে যে তাদের খাবার ভাত যে পাঠানো হতো, এখানে মানে তেমন একটি কিন্তু প্রতীকী কিন্তু মানে রাখা হয়েছে। এখানে করে আসলে ভাত কিভাবে আসলে কৃষকের কাছে নিয়ে যাওয়া হতো, এখানে করে পানি নিয়ে যাওয়া হতো। কৃষক যখন জমিতে কাজ করে তখন কিন্তু কৃষকের কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়ায় হোকা, এটি কিন্তু আসলে সংরক্ষিত রয়েছে। এখানে মই রয়েছে, জমিতে যে ফসল ফলানোর জন্য যে মই দেওয়া হতো, সেই মইটিও কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে। বাবুই পাখির বাসা, এগুলো আসলে সংগ্রহ করা কিন্তু সত্যি দুঃসাধ্য একটি বিষয়। দর্শক, এটা কিন্তু আসলে অরিজিনাল একটি চাবুক। এটি আসলে আজ থেকে শত শত বছর আগে যখন রাজারা রাজত্ব পরিচালনা করছিলেন বা জমিদাররা তাদের জমিদারি দেখাশোনা করতেন, সে সময় কিন্তু এই যে চাবুক, এই চাবুক এরকম ধরনের একটি চাবুক দিয়ে কিন্তু আসলে প্রজারা যদি কোনো অন্যায় করতেন তাদের আসলে শাস্তি দেওয়া হতো বা চাবুক দিয়ে পেটানো হতো। আপনারা নাঙ্গল জলের যেই বিষয়গুলো, নাঙ্গল জল সম্পর্কে আপনারা জানেন, অবগত আছেন। এটা আসলে জোয়াল,
এবং এর পাশাপাশি আমি যদি আপনাদের নাঙল দেখাতে চাই, তার পাশে কিন্তু একটি নাঙল রয়েছে দর্শক। এই বাঁশটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে নাঙল একটি, এটি আসলে লোহার তৈরি। চমৎকার একটি বিষয়, এখানে কিন্তু শিঙ্গা রয়েছে। এই যে এটি কিন্তু শিঙ্গা, আপনারা জানেন যারা ইসলাম ধর্মের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু জানেন আমাদের একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম তিনি কিন্তু শিঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন পৃথিবী ধ্বংসের অপেক্ষায়। এটি কিন্তু একটি শিঙ্গা, এটি আসলে বাজানো যায় আর কি। পাশে এটা একটি হোকা রয়েছে। আচ্ছা, এটি আসলে সাধারণত, হ্যাঁ, এটা দিয়ে মৌমাছির যে চাক সেটি আসলে কাটার কাজে এরকম ধরনের একটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখানে আগুন জ্বালিয়ে কিন্তু মৌমাছিদের প্রথমে তাড়িয়ে দেওয়া হয়, সেটি কিন্তু এখানে সংগ্রহে রাখা হয়েছে এই জাদুঘরে। সাধারণত এই জাতা দিয়ে কিন্তু আসলে ডাল গুঁড়ো করা হতো, এবং পাশে আরেকটি জাতা রয়েছে, এখানে আসলে আটা ভাঙানো হতো চাল থেকে। আচ্ছা, এই পাশে এটি দেখতে পাচ্ছি, এটা আসলে কি বুঝতে পারছি না, এটাতে আসলে কি করা হতো? এটা দিয়ে পাহাড়ি অঞ্চলের উপজাতিরা ওই যে ধান ভাঙ্গে, আটা কুটে, ঝাল, মরিচ বা হচ্ছে আপনার হলুদ, এটার নামটা কি? গুঁড়া করে, মশলা গুঁড়া করে, উড়ন গাইন। এটাতে মূলত ক্ষেতের যে পাখিরা শস্য খায় সেই পাখিগুলি তাড়ানো হয়। এটার নাম ফটফটি। এটাতেও ক্ষেতকে সুরক্ষার জন্য খেতে যায়, এটা বাজারে পাখিগুলি শস্য খাওয়া থেকে পাকা আসতে যায়। এটি আসলে আরণি, চামর আরণি। এই যে রশিটা দেখতে পাচ্ছেন, একটা সময় যখন রাজরাজাদের সময় চলতো, এটি দিয়ে আসলে রাজাদের বাতাসের কাজে ব্যবহৃত হতো। এটি আসলে রশিটা ধরে যদি আমি এভাবে টেনে নেই এবং ছেড়ে দেই, নিচে কিন্তু আসলে একটি বাতাস প্রভাবিত হবে, এবং এই বাতাস দ্বারাই কিন্তু আসলে রাজারা সতেজ হতেন বা বাতাস অনুভব করতেন তারা। দর্শক, এটি আসলে বিন। সাপুরে যখন সাপ ধরতেন একটা সময় গ্রাম বাংলায়, কিন্তু এই যে সাপুরেরা কিন্তু আসলে সাপ ধরতেন, বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করতেন এবং সাপের খেলাধুলা দেখাইতেন। তো তারা যে আসলে সাপ ধরতেন, এরকম ধরনের বিন দ্বারা কিন্তু আসলে মানুষদের আকৃষ্ট করা হতো, খেলা দেখানো হতো, এবং সাপের যে বিন হিসাবে পরিচিত বিভিন্ন সিনেমায় আপনারা দেখে থাকেন, এটি কিন্তু আসলে সেই সাপের বিন। এই জাদুঘরটিতে কিন্তু এরকম একটি বিন সংরক্ষিত রাখা হয়েছে দর্শনার্থীদের মুগ্ধ করতে। তার পাশাপাশি কিন্তু এখানে আমি যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেপ রেকর্ডার রয়েছে, রেডিও রয়েছে, এবং কালে বিবর্তনে হারিয়ে যাওয়া যেই ক্যাসেটগুলো ছিল আমাদের, বিভিন্ন ধরনের টেপ রেকর্ডারে আমরা শুনতাম যে গানগুলো, সেই ক্যাসেটগুলো কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটি কিন্তু একটি পাখা, এটি বিশাল আকৃতির একটি পাখা। এই পাখা আসলে সম্ভবত জমিদার বা রাজরাজদের সময় আসলে এরকম ধরনের পাখা দ্বারা কিন্তু আসলে তাদের বাতাস করা হতো। তার নিচেই কিন্তু একটি দেয়াল ঘড়ি রয়েছে। এই দেয়াল ঘড়িটি কিন্তু আসলে বিলুপ্তির পথে, ঘণ্টা বাজানো যে দেয়াল ঘড়ি, এটি আজ থেকে 60 বছর আগের ঘড়ি। ঘড়ির নিচে কিন্তু তেমনটি লেখা রয়েছে। যারা আসলে লেপ তোষক তৈরি করে, এটি আসলে তুলা ধুনা, সেটি দিয়ে কিন্তু আসলে তুলাটাকে ফাটিয়ে নেওয়া হয়, তারপরে কিন্তু লেপ তোষক তৈরি করা হয়। দর্শক, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাটির আসবাবপত্র রয়েছে, প্লেট থেকে শুরু করে কাপ্রিস এখানে সংরক্ষিত রয়েছে। এবং এখানে এই যে গ্রাম অঞ্চলে যেই ব্যবহৃত যেই রান্নাবান্নার কাজে যেই গুলো ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে। এই টেবিলের ঠিক উপরেই বিভিন্ন ধরনের মাটি কিন্তু সংরক্ষিত রয়েছে, যেমন সাদা মাটি, পিঁপড়ার মাটি, বিভিন্ন ধরনের মাটি কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এখানে হারমোনিয়ামের পাশাপাশি ঢোল তবলা রয়েছে, এখানে একতারা রয়েছে, বেশ কিছু একতারা কিন্তু আমি এই জাদুঘরটি দেখেছি। এটি আসলে দোতারা দর্শক, এটি আসলে দোতারা, এবং তার পাশাপাশি কিন্তু এটি নাটাই, ঘুড়ি ওড়ানোর জন্য যে নাটাই ব্যবহার করা হতো। হারিকেন রয়েছে এখানে দর্শক, বেশ কিছু হারিকেন কিন্তু এখানে রয়েছে। হারিকেন, এখানে আসলে বাতিও রয়েছে, বিভিন্ন ধরনের বাতি। একটা সময় যখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না, সেই সময় কিন্তু এই যে বাতি, এই বাতির কিন্তু দারুণ কদর ছিল। সেই বাতি কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে, যদিও কালের বিবর্তনে হারিয়ে গেছে হারিকেন, হারিয়ে গেছে বাতি। এগুলো আসলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আসলে আমাদের বাঙালি যে ঐতিহ্য, তাদের মনে করে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, এখানে কিন্তু একটি বীণাও রয়েছে, যদিও সে বীণাটি ধ্বংসপ্রায়, তারগুলো দেখতে পাচ্ছি না। একটা সময়ে এই বীণা থেকে কিন্তু সুরের ঝলকানি বের হতো,
সেই বিনাটি কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এর পাশাপাশি আমি যদি আপনাদের দেখাতে যাই, এটা আসলে টেলিভিশন যুগের পরিবর্তে আমরা অনেক কিছু পেয়েছি, হারিয়েছি অনেক কিছু। এই যে টিভিটি, এই ধরনের টিভি কিন্তু আজ বিলুপ্তির পথে। দর্শক, এখানে 444 প্রজাতির ধানের যে জাত, ধানের যে বীজ, সে বীজগুলো কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আসলে এই ধানগুলো আসলে অনেকে আমরা শহরবাসী যারা রয়েছি তারা আসলে চিনি না, যেমন কার্তিক শাইল, ময়ূরম, জটাই বালাম, চাপশাইল, চরবালাম, বিভিন্ন ধরনের কিন্তু এখানে ধানের বীজ রয়েছে। দর্শক, প্রাচীন বাংলার কথা মনে করিয়ে দিতে বা গ্রামগঞ্জের যে ঐতিহ্য সেগুলো আসলে মনে করিয়ে দিতে কিন্তু এই ধানগুলো এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে বা আমরা যারা রয়েছি তারা কিন্তু আসলে এই ধানগুলো দেখে আমাদের প্রাচীন যে ঐতিহ্য, কী ধরনের ধানগুলো ফলানো হতো, কী ধরনের চাল আমাদের কৃষক যারা রয়েছে তারা কী ধরনের ধান চাষাবাদ করেছে, এখানে কিন্তু তার প্রমাণ রাখা হয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণের নিড়ানি রয়েছে, এতগুলো নিড়ানি কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি। এগুলো আসলে জমিতে যখন ফসল ফলানো হয়, বিভিন্ন ধরনের নিড়ানি, জমি নিড়ানোর জন্য আসলে এগুলো ব্যবহার করা হতো। দর্শক, এখানে কিন্তু সাপের বাক্স রয়েছে। একটু আগে যেহেতু সাপের বিন দেখালাম আপনাদের, এটা আসলে সাপের বাক্স, খুলতে চায় না। জাদুঘরে কিন্তু বায়োস্কোপও রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি বিষয় কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। বায়োস্কোপে আসলে ছোট বাচ্চারা, মানে আমি আসলে আমার সময় দেখেছি যখন ছোট ছিলাম, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বায়োস্কোপ নিয়ে বিভিন্ন মহল্লায় ঘুরতেন। আসলে এই বায়োস্কোপটা কিন্তু আসলে এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এখানে কিন্তু পালকিও রয়েছে, এই যে আমার পাশে রয়েছে পালকি। আর অতীতে গ্রাম অঞ্চলে কিন্তু এই যে পালকিটির কদরটা কিন্তু ছিল দারুণ। নববধূ তার বউ সাজে তার নিজ বাড়িতে বা তার স্বামীর বাড়িতে যাচ্ছে, এরকম একটি বিষয় কিন্তু আসলে এই পালকি, এটি কিন্তু আসলে এরকম অসংখ্য বিয়ের কিন্তু সাক্ষী রয়েছে। সেই পালকিটি কিন্তু এখানে সংরক্ষিত রাখা হয়েছে এই কৃষি জাদুঘরে। এই জাদুঘরে কিন্তু একটি নৌকাও রাখা হয়েছে। একটা সময় যখন আমাদের প্রধান চলাচল হতো নদী পথে, সে সময় কিন্তু এই যে নৌকা, এই নৌকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি যান হিসাবে ব্যবহৃত হতো। বর্তমানে সেটি আসলে বিলীন হতে বসেছে। এই যে বাঙালি যে ঐতিহ্য, সেটি আসলে মনে করিয়ে দেওয়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য কিন্তু নৌকাটিও এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। দর্শক, এই জাদুঘরে কিন্তু একটি গরুর গাড়িও রাখা হয়েছে। গ্রামীণ জনজীবনের কতই না সাক্ষী এই গরুর গাড়ি। যদিও সময়ের অস্থিরতার কারণে এই গরুর গাড়ি আজ হারানোর তালিকায়, তবে আগামী প্রজন্মকে গ্রামীণ জনপদের শত শত বছরের ইতিহাস জানিয়ে দিতে আজও প্রস্তুত রয়েছে এই গরুর গাড়িটি। জাদুঘরটির পূর্ব পাশে এই গাছটি দেখা যায়। এটি মূলত থাই বেলের গাছ, যা দর্শনার্থীদের দৃষ্টিনন্দনের পাশাপাশি শোভা বাড়ায়। স্যার, এটা মূলত এটাকে থাই বেল বলা হয় অথবা বেলি বেল বলা হয়। মূলত স্যার বেলটার ভিতরে কালো কৃষ্ণবর্ণ বিশ্রী গন্ধ, খাওয়া যায় না। তো স্যার, প্রকৃতির দান, কিছু না হলেও কিছু একটা হয়েই বসে। একতারার খোলটা হয় স্যার, এটাতে খোল হয়। মূলত স্যারের এটা উদ্দেশ্য যে আমার গ্রাম আমাকেই বাঁচাতে হবে, এটা তার আর একটা কথা, আর একটা স্বপ্ন। এই ঢিকিটা স্যার সাঁওতাল, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের কথা পরেই বলি, এই জাতিগুলি সবাই মিলামিশা দিন রাতে ঢিকিটা চালায়, চাল থেকে আটা গুঁড়া করে, উন্মুক্ত ভাবে ব্যবহার করা হয়। উন্মুক্ত স্যার, এটা একেবারে উন্মুক্ত সবার জন্য স্যার। যে একা এসে দখল করতে পারি তারই সেই দিন হয়ে যায়। বিলুপ্ত জিনিস যেটাকে ঘানি বলা হয়, এটাতে গরু লাগায় এটা ঘোরা আগে সরষের তেল মাড়াই করা হতো এবং খাঁটি সরষের তেল পাওয়া যেত, যে তেলটা ঝাঁঝালো। কিন্তু মেশিনের তেলটা স্যার এখন অত ঝাঁঝালো হয় না। মানে এটা কি ব্যবহার হয় এখন না এমনিতে স্মৃতি ব্যবহার হয় না, কিন্তু এটা তো আর্টিকেল লিখবে বাচ্চারা একদিন যে ঘানি কি। আচ্ছা, যার কারণে এটা আসলে সংরক্ষণ করা হয়েছে। দিনের অর্ধেকাংশ এই কৃষি জাদুঘরে কাটিয়ে এবার ফেরার পালা। গ্রাম বাংলার শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজন্মকে মনে করিয়ে দিতে এই জাদুঘরটির উদ্যোক্তার ভূমিকা অতুলনীয়।
তার এই পরিশ্রমকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।